সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল ডাটা সংবাদ শিরোনাম। 2 দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী, নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, মোদির সঙ্গে বৈঠককাল। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান কাদেরের। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আজ সড়কে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছে 8 জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাল 2 দেশের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। 15 দিনেরও কম সময়ের ব্যবধানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির হোটেল তাজ প্যালেসে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। শনিবার 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় পালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে। 23 জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় যোগ দিতেই বিপুল নেতাকর্মীর এমন ঢল। দলের প্লাটিনাম জুবিলির আয়োজনে দুপুরের পর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে থাকেন সবাই। শোভাযাত্রার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দলের সাধারণ সম্পাদক। বিকেল 4:30টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আজ সড়ক দুর্ঘটনায় 10 জন মারা গেছে, আহত হয়েছে 8 জন। দুপুরে রাজধানীর ওয়ারী থানা এলাকায় হানিফ ফ্লাইওভারের উপরে গাড়ির ধাক্কায় 1 ব্যক্তি মারা যান। এছাড়া টাঙ্গাইল, রংপুর, ফরিদপুর, মাগুরা, নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 8 জন। এর মধ্যে টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষে 2 জন প্রাণ হারান, আহত হন 8 জন। মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় 1 নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মাইক্রোবাসের চাপায় মারা গেছেন 1 নারী। সুনামগঞ্জে কমতে শুরু করেছে বেশিরভাগ নদ নদীর পানি, তবে এখনও পানিবন্দী রয়েছেন 10টি উপজেলার হাজারো মানুষ। সিলেটেও পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। এদিকে নতুন করে প্লাবিত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম ও নেত্রকোলার নিম্নাঞ্চল।
সুনামগঞ্জে বৃহস্পতিবার বিকেলে মেঘ কেটে গিয়ে দেখা মেলে কাঙ্ক্ষিত রোদ। এরপর থেকে বৃষ্টি কমে আসায় জেলার বিভিন্ন হাওর ও নদ নদীতে পানি হ্রাস পায়। তবে এখনো প্লাবিত রয়েছে বিস্তীর্ণ এলাকা, দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। গত দুদিন ধরে আমরা খুব ভোগান্তির মধ্যে আছি, বিশেষ করে চারিদিকে পানি আর পানি। গরু বাছুর নিয়ে অনেক কষ্ট আছে। যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন তারাও আছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। আমরা বাড়ি ঘুরে আইতে গেলে আমরা কমল পানি, তারা খাইবার পানি দেয় না, তারা বাথরুম করবার লাগে দেয় না। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার প্রধান কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলার মোট 299টি আশ্রয়কেন্দ্র সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর কাঁচা বাজারে চড়া কাঁচা মরিচের দাম, এছাড়া সব ধরনের সবজির দামও বাড়তি। ঈদের সময় 120 টাকা কেজি প্রতি বিক্রি হলেও শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে মান ভেদে 240 থেকে 280 টাকায় কাঁচামরিচ বিক্রি হতে দেখা যায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়, বেড়েছে আদার দামও। ঈদের পরও দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। ঈদের ছুটিতে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে সিনেমা হলে যাচ্ছেন অনেকে। শুক্রবার ছুটির দিনে প্রেক্ষাগৃহে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বাংলা সিনেমা অনেক এগিয়ে যাচ্ছে বলে মত দর্শকদের। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই 5টি সিনেমা। এর মধ্যে দর্শক চাহিদায় সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত তুফান। শুক্রবার ঈদের 5ম দিন রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে তুফান দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট পেতে বেগ পেতে হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে না, আমরা দুই তিন দিন আইসা পাইনি টিকিট। মনে হচ্ছে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। ওটার মধ্যে অনেক টুইস্ট আছে, বোঝা যাচ্ছিল না যে কোনটার পরে কোন ঘটনাটা আসবে। ফার্স্টে থেকে ভালো লেগেছে, কিন্তু শেষের দিকটা আমার কাছে কেমন যেন একটু অগোছালো লেগেছে। হিন্দি ছবিগুলোকে দেখে কন্টেন্টগুলোকে এত সুন্দর করে মিলিয়েছে, যদি আমরা ওই 4-5টা ছবি না দেখতাম তাহলে বলতাম অ্যামেজিং। তুফান ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে আগন্তুক, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ। এই সিনেমাগুলোও দর্শক পাচ্ছে। থ্রিলার টাইপ লেগেছে, তো সেজন্য আজকে আসলে আগন্তুকটা স্পেশালি দেখতে আসাটা। এটা মূলত এক ধরনের হরর ফিল্ম, আমরা যতটুকু জানছি। সব মিলিয়ে 160টিরও বেশি হলে প্রদর্শিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা। মাসখানেক এমন দর্শকদের চাপ থাকলে ছবিগুলো লাভের মুখ দেখবে বলে প্রত্যাশা প্রযোজকদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া। শুক্রবার এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। স্যাটেলাইট ছবিতে দেখা যায় দুদেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলের বেশ কয়েকটি স্থানে নির্মাণ করা হয়েছে দেয়াল, যা দুই দেশের মধ্যকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও দাবি বিশ্লেষকদের। তবে ঠিক কবে নাগাদ শুরু হয়েছে এই নির্মাণ কাজ তা এখনও অস্পষ্ট। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সীমান্ত শহরগুলো লক্ষ্য করে আবর্জনা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এরপর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 2 দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী, নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ, মোদির সঙ্গে বৈঠককাল। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান কাদেরের। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আজ সড়কে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছে 8 জন। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি বেলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।